খামেনেইকে শেষ করতে আমেরিকা ইসরায়েলের মিসাইল হামলা বিমান ক্যারিয়ার থেকে রওনা দিচ্ছে F-35 স্টেলথ যুদ্ধ বিমান। মাঝ সমুদ্র থেকে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। ইরানের সর্বোচ্চ নেতার বাড়ি হামলার স্যাটেলাইটে ছবি তোলা হয়েছে। 28 ফেব্রুয়ারি শনিবার আমেরিকার সামরিক বাহিনী একটি এক্সক্লুসিভ ফুটেজ সামনে এনেছে। তা দেখলেই গায়ের লোম একেবারে খাড়া হয়ে যাচ্ছে। আমেরিকার সামরিক বাহিনী বলছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ করার জন্য আমেরিকা ইসরায়েলি যৌথভাবে একাধিক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র এবং অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে, যা নাকি এর আগে কারোর বিরুদ্ধে ব্যবহার করা হয়নি, যা এক কথায় ঐতিহাসিক ঘটনা। খামেনিকে শেষ করার জন্য কী কী যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে আমেরিকা এবং ইসরায়েল সে বিষয়ে জানাবো আপনাদের। ভিডিওতে যুদ্ধ বিমানগুলির উড়ে যাচ্ছে জাহাজ এবং রকেট লঞ্চার থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। অপারেশন এপিক ফিউরি নামে এই অভিযানে অংশ হিসেবে ইউএসএস জেরান্ড আর ফোর্ট বিমানবাহী রণতরীতে যুদ্ধ বিমান প্রস্তুতির ভিডিও সামনে এসেছে। ইরানে একযোগে হামলা আমেরিকা এবং ইরানের সর্বোচ্চ শাসক আয়াতুল্লাহ আলী খামেনির বাসস্থান এবং দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ সামনে এসেছে। হামলার সময় আয়াতুল্লাহ যেখানে ছিলেন তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে খবর। তবে ওই বাড়িটি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গেল। এমনকি কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতেও ধ্বংসাবশেষ ধরা পড়েছে। সেই ছবি দেখাবো আপনাদের। ইসরায়েলের সরকারি সংবাদ মাধ্যমে সম্প্রচারিত খবর অনুযায়ী আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে খামেনির বাসভবনে হামলা চালায়। খামেনি এবং দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নিশানা করে হামলা চালানো হয়েছিল বলে জানা গিয়েছে। আর তারপরেই কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি সামনে এলো, যাতে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে বাড়িটিকে। আর ওই চত্বরে কমপক্ষে 4টি বিল্ডিংকেও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরে খবর আসে এতেই নাকি মৃত্যু হয়েছে খামেনেইয়ের। আর এই গোটা অপারেশনে আমেরিকা এবং ইসরায়েল যে সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সে বিষয়ে জানাবো আপনাদের। ইরানের তেহরান, ইস্পাহান এবং সিরাজের বিভিন্ন লক্ষ্যবস্তুতে দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল, স্টেলথ যুদ্ধ বিমান, সুনির্দিষ্ট নির্দেশনাযুক্ত বোমা এবং সশস্ত্র ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনী আঘাত এনেছে। আমেরিকা এবং ইসরায়েলি বাহিনী টমাহক ক্রুজ মিসাইল, স্টেলথ যুদ্ধবিমান, সুনির্দিষ্ট নির্দেশনাযুক্ত বোমা এবং সশস্ত্র ড্রোন ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত আনে। আমেরিকার ব্যবহৃত যুদ্ধাস্ত্র টমাহক ক্রুজ মিসাইল দীর্ঘপাল্লার সব আবহাওয়ায় ব্যবহারযোগ্য। সাবসনিক ক্রুজ মিসাইল যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়। 30 থেকে 50 মিটার উচ্চতায় ওড়ে, র্যাডার এবং বায়ু প্রতিরক্ষা এড়িয়ে চলে। দৈর্ঘ্য 5.6 মিটার, ওজন 1,500 কেজি, গতিবেগ 880 কিলোমিটার প্রতি ঘন্টা। সুনির্দিষ্ট নির্দেশনা এটিকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য উপযোগী করে। খামেনিকে শেষ করতে এই মিসাইল ব্যবহার করা হয়েছে। F-35 স্টেলথ যুদ্ধবিমান, ইসরায়েলের কাস্টমাইজড F-35A লাইটনিং II
স্থানীয় সফটওয়্যার এবং হার্ডওয়্যার সংযুক্ত করার অনুমতি পায়। স্টেলথ ডিজাইন, সেন্সর ফিউশন এবং ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা ইরানের শক্ত আকাশসীমা অতিক্রম করতে সাহায্য করে। এই যুদ্ধ বিমানও ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের ব্যবহার করা যুদ্ধাস্ত্র F-15I রাম স্ট্রাইক ফাইটার ভারী বোমা এবং মিসাইল বহন করতে সক্ষম। ইরানকে স্কার্ট মিসাইল হামলার পর হামলার সক্ষমতা আরও বাড়ানোর জন্য তৈরি করা হয়, আর এই মিসাইল ইরানের ওপর ফেলেছে ইসরায়েল। স্ট্যান্ড আপ ক্রুজ মিসাইল শত্রু প্রতিরক্ষা এলাকায় বাইরে থেকে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে। ডেলাইল লুপিং বা লিটারিং সক্ষমতা রয়েছে। র্যাম্পেজ উচ্চ গতির দীর্ঘ পাল্লার মিসাইল কঠিন এবং সময় সীমিত লক্ষ্যবস্তুতে আঘাতের জন্য উপযুক্ত। এই মিসাইল ইরানের ওপর ইসরায়েলে ফেলেছে বলে জানা গিয়েছে। GBU-28 বানকার ব্লাস্টার বোমা 5000 পাউন্ড, লেজার গাইডেড, গভীর কমান্ড সেন্টার, বাংকার এবং পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করতে সক্ষম। সূত্রের খবর, এই বোমাও ব্যবহার করা হয়েছে সশস্ত্র দীর্ঘপাল্লার ড্রোনের মধ্যে উচ্চতায় দীর্ঘ সময় ফ্লাইট, নজরদারি, গোয়েন্দা এবং সুনির্দিষ্ট হামলার জন্য ব্যবহৃত এটি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।